আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওগুলোতে গ্রাফ নিয়ে কিছু আলোচনা করেছি যে এস ভার্সেস টি গ্রাফ এবং ভি ভার্সেস টি গ্রাফ কী নির্দেশ করে। ওইগুলো দিয়ে এখন আমরা একটু প্রবলেম সলভ করা শিখব। আজকের ভিডিওতে আমরা শিখছিলাম সরণ ব্রাসেস সময় যে গ্রাফ আছে, সেই গ্রাফের ঢাল আমাদের কী নির্দেশ করে। ধরি টি ইকুয়াল টু এ সেকেন্ড পর তার বেগ কত হবে যদি আমাকে নির্ণয় করতে বলে। আমরা শিখছিলাম যে এই পয়েন্টে তার ঢাল, স্পর্শকের ঢাল, এই যে স্পর্শক একটা রেখা, এই স্পর্শকের ঢাল নির্দেশ করবে আমাদের বেগ। ভি ইকুয়াল টু এই পয়েন্টে স্পর্শকের ঢাল। এটা কেন হয়? ওই যে আমরা ঠিক পরবর্তী পাশের একটা পয়েন্ট নিয়ে ডিফারেন্সিয়েশন যে ফর্ম দেখাইছিলাম, এজন্য হইতেছে। স্পর্শকের ঢাল এই পয়েন্ট, স্পর্শকের ঢাল কি? এটা যদি থিটা হয়, এটা ইকুয়াল টু ট্যান থিটা। এটা যদি থিটা কোণ হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এম। তার মানে এই পয়েন্টে আমাদের বেগ কি হবে? এই পয়েন্টে বেগ হবে আমাদের, এটা থিটা হইলে ভেলোসিটি ইকুয়াল টু ট্যান থিটা। ওই পয়েন্টে স্পর্শক আঁকবো আমরা। ওই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, ওই কোণটা ট্যান নিলে আমরা ওই পয়েন্টে তার ভেলোসিটি বা বেগ পেয়ে যাব। এইটা হচ্ছিল আমাদের প্রথম কথা। আর একটাই ছিল যে যদি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলে, তাইলে আমরা কি করতে পারি? যদি আমাদের টি ইকুয়াল টু এ আর টি ইকুয়াল টু বি পয়েন্টের এ থেকে বি সেকেন্ডের মধ্যে তার অ্যাভারেজ ভেলোসিটি কী হবে, অ্যাভারেজ গড় বেগ কত হবে, তাহলে কি করি আমরা? তাইলে আমরা সাধারণত শিখছিলাম কি, যে সরণ গ্রাফের এই দুইটা পয়েন্ট অ্যাড করে দিব। এই দুইটা পয়েন্ট অ্যাড করে দেওয়ার ফলে কি হবে, যে একটা সরলরেখা পাবো। এই সরলরেখার ঢালই হবে আমাদের গড় বেগ। এই সরলরেখার ঢাল কি হবে? এটা S2 হইলে, এটা S1 হইলে ঢাল হবে y স্থানাঙ্ক ডিভাইডেড বাই y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই x স্থানাঙ্কের পরিবর্তন। তাইলে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি হবে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই b মাইনাস a, মানে T2 বাই T, মানে টাইমের পরিবর্তন b মাইনাস a। এটা ছিল আমাদের অ্যাভারেজ। এগুলোর প্রতিপাদন আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, মানে এটা কেন হয় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনাল ফর্মে। দেন এখন আমাদের আরও শিখছিলাম ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি যে কোনো একটা যদি গ্রাফ হয়, তাহলে এই গ্রাফের ঢাল নির্দেশ করবে কি? এই পয়েন্টে আমাদের ঢাল নির্দেশ করবে, মানে স্পর্শকের ঢাল। এই পয়েন্টে আমাদের স্পর্শকের ঢাল নির্দেশ করবে কি? এটা ইকুয়াল টু T1 সেকেন্ড যদি হয়, এটা যদি থিটা কোণ হয়, তাহলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ হবে কি? ট্যান থিটা। ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। এই পয়েন্ট এটা হবে ট্যান থিটা। এই পয়েন্টে আমাদের ত্বরণ নির্ণয় করতে পারলে ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকবো। এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে ওইটা দেখবো। তারপরে ট্যান থিটা নিলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের ঢাল বা ডিভি বাই ডিটি। এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। আর যদি আমাদের গড় ত্বরণ নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? দুইটা পয়েন্ট ধরি T1 এবং T2। এই T1 আর T2 এর মধ্যে যদি গড় ত্বরণ নির্ণয় করতে বলে, এটা যদি T2 হয়, তাহলে আমরা এটা কানেক্ট করব। কানেক্ট করার পর যে আমরা সরলরেখা পাবো, এই সরলরেখার ঢালই হবে আমাদের ওই দুই পয়েন্টের মাঝে গড় ত্বরণ। আর একটা জিনিস শিখছিলাম যে আমাদের এরিয়া কি ডিনোট করে। ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া। ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া যদি আমাকে বলে টি ইকুয়াল টু T1 সেকেন্ড আর T2 সেকেন্ড, T1 এবং T2 সেকেন্ড যদি থাকে, তাইলে আমাদের এই যে এরিয়াটা ইন্টিগ্রেশন করে যে এরিয়াটা আসে, S ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ VDT। তার মানে ইন্টিগ্রেশন থাকলে আমাদের এটা এরিয়া ডিনোট করে। এখন এই এরিয়াটা কি নির্দেশ করে? T2 সময় যদি তার অতিক্রান্ত দূরত্ব S2 হয়, আর T1 সেকেন্ডে যদি তার অতিক্রান্ত দূরত্ব S1 হয়, তাহলে S2 মাইনাস S1 ইকুয়াল টু ডিনোট করবে এই যে এরিয়া ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া।
এটা আমরা শিখছিলাম, মানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া। এখন আমরা এ ভার্সেস টি গ্রাফের প্রপার্টি শিখব। এ ভার্সেস টি গ্রাফ, এ ভার্সেস টি গ্রাফে কি ছিল, এ ভার্সেস টি গ্রাফের ঢাল যদি আমরা অসমতরণ হয় তাহলে এই পয়েন্টে যদি আমরা ঢাল নির্দেশ করি তাহলে ডি এ বাই ডিটি, এইটাকে আমরা জার্ক বলি, এটা আমাদের আসলে আসে না, দরকার নেই আপাতত এই লেভেলে। তখন এই জার্ক ইকুয়ালটি কী হবে, এটা থিটা হইলে আবার ট্যান থিটা। অ্যান্ড এ ভার্সেস টি গ্রাফের এরিয়া কি ডিনোট করবে, T1 থেকে T2 এই সময় যে তাদের যে এরিয়া, এই এরিয়াটা নির্দেশ করবে। T2 সময় যদি তার বেগ V2 হয় আর T1 সময় যদি তার বেগ V1 হয় তাহলে ইকুয়াল টু এই আমাদের এই T2 এবং T1 এর মাঝখানে এরিয়া ডিনোট করবে। এটুকুই আমাদের গ্রাফের বেসিক, কারণ গ্রাফ দিয়ে কিছু প্রবলেম সলভ করতে পারবো আমরা। আরেকটা ধরি আমাদের একটা বস্তু কণার গতি এমনভাবে পরিবর্তন হয় x ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 9। এখানে টি, এটা দ্বারা কী বোঝায়, x ইকুয়াল টু যদি 0 এইটা ধরি অ্যান্ড 0 সেকেন্ডে সে -9 থেকে শুরু করছে, -9 থেকে যাত্রা শুরু করছে। এক্স টি ইকুয়াল টু 0 যখন বসাইছি, এখন যখন আমাদের টি এর মান ধীরে ধীরে বাড়তেছে, বস্তুটি আবার এই অবস্থানে আসতেছে। যখন টি এর মান 3 সেকেন্ড তখন x ইকুয়াল টু 0, তখন বস্তুটি এই অবস্থানে আসছে। পরে আবার যখন টি এর মান 4 সেকেন্ড এদিকে যাইতেছে। এখন যদি আমাকে বলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটি কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, এটা নির্দেশ করার ক্ষেত্রে আমরা কি করব, আগে দেখি টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটির পজিশন কোন জায়গায়। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটির পজিশন হয়েছে 2 × 4 - 9 মানে হয়েছে -5। বস্তুটির পজিশন হয়েছে -5 পজিশনে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। তার মানে কি বস্তুটি এই দিকে যাচ্ছে, তা না, বস্তুটির গতির দিক নির্দেশ করে আমাদের সবসময় বেগ বা ভেলোসিটি, বস্তুটির গতির দিক নির্দেশ করে ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি বা 2t। এখন যদি 2 সেকেন্ডে বলছে 2 × 2 মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে ভেলোসিটি যেহেতু পজিটিভ তাহলে বস্তুটি পজিটিভ দিকে যাচ্ছে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। তার নিজস্ব অবস্থান নেগেটিভ দিকে হইলেও ভেলোসিটি পজিটিভ হইলে বস্তুটি যাচ্ছে পজিটিভ দিকে। বস্তুটি কোন দিকে যাচ্ছে তা নির্দেশ করার জন্য আমরা সবসময় বেগ ইউজ করি। এখন আমরা এটা সলভ করি। আমাদের একটা এস ভার্সেস টি একটা গ্রাফ দেওয়া আছে। এখন যদি আমাদের বলে এটা ভেলোসিটি ভার্সেস টি গ্রাফ আঁকো বা ত্বরণ ভার্সেস টি গ্রাফ আঁকো, তখন কি করব? এখন ঢাল পজিটিভ হয় কখন, আমরা যে বলছিলাম ঢাল ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ঢাল। ট্যান থিটা কখন পজিটিভ হয়, যখন থিটার মান 0 থেকে 90 ডিগ্রি হয়। তার মানে কোনো একটা বক্ররেখা, যে কোনো বক্ররেখা কোনো একটা পয়েন্টে ঢাল পজিটিভ নাকি নেগেটিভ এটা নির্ণয় করবো কিভাবে, ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকবো, এই পয়েন্টে একটা স্পর্শক আঁকবো। স্পর্শককে থিটা মান 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এখানে ঢাল পজিটিভ। এখানে এই পয়েন্টে থিটার মান কি, এই পয়েন্টে থিটার মান হয়েছে এই যে এক্স অক্ষের সাথে টোটালটা, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এই পয়েন্টে ঢাল হয়েছে নেগেটিভ। তারপর যদি আমাদের এই পয়েন্টে ঢাল কত হবে, এই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকবো, এই পয়েন্টে স্পর্শক আঁকতেছি আমরা, এই যে একটা স্পর্শক আঁকলাম, জাস্ট একটা পয়েন্টে সেট করে। তাহলে এই যে থিটার মানটা কি, থিটার মানটা এখানে হইতেছে আমাদের 90 থেকে ছোট, তার মানে tan 90 পজিটিভ। তার মানে যদি আমাদের স্পর্শকটা এইখান থেকে করে এইটুকু ভিতরে থাকে তাহলে আমরা ঢাল পজিটিভ, আর যদি এদিকে থাকে তাহলে ঢাল নেগেটিভ, কারণ তখন 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। এখানে থাকলেও এভাবে থাকলে ঢাল তো 0। আবার যখন এদিকে উঠবে তখন কিন্তু আবার ঢাল পজিটিভ, কারণ এই তো আবার এদিকে উঠলো ঢাল পজিটিভ পজিটিভ পজিটিভ, এই আবার এদিকে নামলে নেগেটিভ 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 আবার 0। এইভাবে আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারি। এখন এই যে আমাদের এস ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ হবে কি, এস ভার্সেস টি গ্রাফের ঢালের গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফের ঢালের গ্রাফ, টি আর এদিকে হচ্ছে এস ভি ভার্সেস টি আঁকবো।
ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো। এখন এখন এখানে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের কি একটা সরলরেখা যার ঢাল কি এক্স, এটা তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ঢাল 0। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা আঁকলাম। তাহলে 0 থেকে 1 সেকেন্ডের ঢাল 0, তাহলে সরণ যে গ্রাফ তার ঢাল 0 মানে কি বেগ 0, তার ঢাল 0 মানে বেগ 0। অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত তো কী হইতেছে, এখান থেকে এই পর্যন্ত তার ঢাল কি হবে, এখানে ঢাল বাড়তেছে, 0 থেকে একটু বাড়তেছে, এখানে আরও বাড়তেছে, থিটা আমার কোনটা বাড়তেছে, এখানে আরও বাড়তেছে, মানে ঢালের মান পজিটিভ বাড়তেছে, ঢালের মান বাড়তেছে। তার মানে 1 এ 0, তখন যখন আমরা পরের পয়েন্টে গেছি ঢালের মান আস্তে আস্তে বাড়তেছে, তার মানে একটা সরলরেখা বরাবর বাড়তেছে কত 3 সেকেন্ড পর্যন্ত। 3 সেকেন্ড পর্যন্ত তার ঢাল হবে এভাবে, মানে এই পয়েন্টে তার ঢাল, এই পয়েন্টে ঢাল আরও বেশি, এই পয়েন্টে ঢাল আর একটু বেশি, তার মানে ঢাল আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা লিখতে পারি একটা ঢাল, এখানে ঢালের মান 0, পরে 1 সেকেন্ডের পরে ঢালের মান একটু বাড়তেছে, পরে আরেকটু বাড়ছে, পরে আরেকটু বাড়ছে, আরেকটু বাড়তে বাড়তে 3 সেকেন্ড পর্যন্ত আসছে। পরবর্তীতে কী হয়েছে, 3 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এটা একটা সরল রেখা, 3 থেকে 8 সেকেন্ড পর্যন্ত একটা সরল রেখা, যে কোনো একটা সরল রেখার ঢাল নির্দিষ্ট থাকে। তাহলে এই পয়েন্টে কি হবে, 8 সেকেন্ড পর্যন্ত ঢাল নির্দিষ্ট থাকবে, এই পর্যন্ত ঢাল নির্দিষ্ট। সে ঢালের মান কত, এই দৈর্ঘ্যগুলো প্রতিটা দৈর্ঘ্য সমান, তার মানে ঢালের মান নির্দিষ্ট। পরে 8 থেকে আবার 9 পর্যন্ত কি হয়েছে, ঢালের মান কি হয়েছে, ঢালের মান এখানে একটা নির্দিষ্ট ঢাল ছিল, পরে একটু বাঁকাই গেছে, তার মানে কি ঢালের মান এইভাবে আস্তে আস্তে কমতেছে, ঢালের মান কমতেছে না, কারণ এই পয়েন্টে ঢাল ছিল এইটা, পরের পয়েন্টে ঢাল হয়ে গেছে এরকম, পরের পয়েন্টে ঢাল একেবারে 0 হয়ে গেছে, মানে ঢালের মান একটু কমতেছে, মানে এখানে এরকম একটা ভাঁজ সৃষ্টি হয়েছে, যে এরকম একটা ভাঁজ সৃষ্টি হয়েছে এখানে, এখানে থেকে সমান্তরাল হয়ে গেছে, 9 সেকেন্ডে থেকে সমান্তরাল হয়ে গেছে। এখানে একটা ঢাল ছিল, তাহলে এইটা থিটা, পরেরটা ঢাল আরও কমতেছে, পরেরটা ঢাল আরও কমতেছে, পরেরটা ঢাল একেবারে 0 হয়ে গেছে, মানে ধীরে ধীরে ঢাল কমতেছে। তাহলে 9 সেকেন্ড পর্যন্ত ঢাল কমে 9 সেকেন্ডে এসে 0 হয়ে গেছে, তাহলে 9 সেকেন্ডে ঢালের মান 0, এখানে 0, এই তো ঢালের মান 0। পরে 10 সেকেন্ডে গিয়ে আবার 9 থেকে 10 সেকেন্ডের সমান্তরালে গেছে, মানে ঢাল 0, এই 9 থেকে 10 সেকেন্ড ঢাল 0। এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম। এখন আমরা এটা থেকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম, ত্বরণ হবে কি, ত্বরণ হবে বেগের যে ঢাল সেই মানগুলো নিয়ে, বেগের যে ঢাল সেই মানগুলো নিয়ে হবে ত্বরণ। এখন এখানে এই অংশের ঢাল কত, 0ই তো, এই অংশের ঢাল তো 0, তাহলে এই অংশের ঢাল 0, 0 মানে এটা। 1 থেকে 2তে ঢাল কি হবে, একটা সরলরেখা বরাবর ঢাল হয়েছে নির্দিষ্ট, ধরে ঢালের মান কত, যে কোনো একটা নির্দিষ্ট মান হবে, 0 তো আর হচ্ছে না। তাহলে 1 থেকে 3 পর্যন্ত ধরি ঢালের মান হয়েছে এইটুকু, এইটুকু ঢালের মান 1 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা এটা এখানে ধরি আমরা যে কোনো একটা মান, এইটুকু হচ্ছে ঢালের মান 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। পরে 3 থেকে 8 সেকেন্ড পর্যন্ত কি, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, মানে কি ঢাল 0। পরে আবার 3 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ঢাল 0। পরে 8 থেকে 9 সেকেন্ডের কি একটা ঢালের নির্দিষ্ট মান, এই ক্ষেত্রে ঢাল পজিটিভ, কারণ থিটা 90 ডিগ্রি থেকে ছোট, এই ক্ষেত্রে থিটার মান কি আমরা কি জানি, এরকম থেকে যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত হবে তখন ঢাল পজিটিভ, যখন একটু এদিকে বাঁকাবে তাহলে ঢাল নেগেটিভ, কারণ এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, tan 90 ডিগ্রি থেকে বড় মানে হচ্ছে ঢাল নেগেটিভ। ঢাল নেগেটিভ দিকে একটা নির্দিষ্ট মান, ধরি নেগেটিভ দিকে একটা নির্দিষ্ট মান, এইটুকু হচ্ছে মান ধরে নেই, তাহলে 9 সেকেন্ড পর্যন্ত, 9 থেকে আবার 10 আবার 0। তাহলে এখন এগুলো আমরা কানেক্ট করে দেই, এইটা 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 এইটা, এই হচ্ছে আমাদের ত্বরণ ভার্সেস সময় গ্রাফ।
এভাবে আমরা গ্রাফ কনভার্ট করতে পারি ঢাল আইডিয়া করে। এখন সমত্বরণের গ্রাফগুলো আমরা ইউজ করব। এখন কোনো বস্তু যদি সমত্বরণে চলে তখন তার এস ভার্সেস টি এবং ভি ভার্সেস টি গ্রাফগুলো দেখব। কোনো বস্তু সমত্বরণে চললে আমরা কি দেখছিলাম, এস ইকুয়াল টু আমরা প্রতিপাদন করছিলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা প্রতিপাদন করছিলাম যখন কোনো বস্তু সমত্বরণে চলে। এখানে এদিকে ছিল আমাদের এস আর এদিকে হচ্ছে টি। এখন এখানে দেখতেছি একটা প্যারাবোলার ইকুয়েশনের মতো। প্যারাবোলার ইকুয়েশনে কি হয়, এস এর উপরে ঘাত 1 আছে, তাহলে একটা প্যারাবোলা হবে যেটা ওয়াই অক্ষের দিকে মুভ করে থাকবে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4a এক্স স্কোয়ার। এটা আসবে আমাদের এরকম আসবে না, এটা আসবে এক্স অক্ষের দিকে আছে, ওয়াই অক্ষের দিকে আছে এস, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই টাইপের একটা ইকুয়েশন। কারণ কি, কারণ ইউ একটা নতুন ধ্রুবক এ লিখলাম আর হাফ এ নতুন ধ্রুবক বি লিখলাম, অ্যান্ড এক্স অক্ষের দিকে আছে টি, তাহলে টি এর বদলে আমরা এক্স লিখলাম। প্যারাবোলার ইকুয়েশন অনুযায়ী এইটা এমন একটা ইকুয়েশন আসবে যেটা আসবে কি, যেটা আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 4a ড্যাশ এ লিখলাম আর এ ড্যাশ ইন্টু এক্স মাইনাস এক্স ড্যাশ তার হোল স্কোয়ার, এমন একটা ইকুয়েশন তার আনা যাবে। এখন এইটা ইকুয়েশন আনলে এখানে দেখবো ওয়াই ওয়ান এবং এক্স ওয়ান উভয় নেগেটিভ হবে, তাহলে এর গ্রাফ হওয়ার কথা এমন একটা গ্রাফ হওয়ার কথা, এমন একটা গ্রাফ হওয়ার কথা। কিন্তু এখানে আমাদের টাইম নেগেটিভ তো নিব না, আমরা টাইম কি কখনো নেগেটিভ কাউন্ট সাধারণত করি না, তাহলে নেগেটিভ পার্টটা বাদ দিয়ে আমরা জাস্ট এইটা করব, প্যারাবোলা টাইপের এইটুকু, জাস্ট এইখান থেকে এইটুকু উঠাই নেব। এই হয়েছে আমাদের কি, এইটা হয়েছে আমাদের এস ভার্সেস টি গ্রাফ সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে এস ভার্সেস টি গ্রাফ, অ্যান্ড সমত্বরণের ক্ষেত্রে ভি ভার্সেস টি গ্রাফ কি হবে, ভি ভার্সেস টি গ্রাফ হবে এগুলো, এটা ঢালের গ্রাফ। আমরা কি লিখছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অ্যান্ড যদি তার আদিবেগ একটা নির্দিষ্ট আদিবেগ থাকে তাহলে এটা কি হবে, সরলরেখা না, ভি ইকুয়াল টু ওয়াই অ্যান্ড ইউ ইকুয়াল টু সি একটা নতুন ধ্রুবক লিখি, অ্যান্ড এম অ্যান্ড টি ইকুয়াল টু লিখতে পারি আমরা এক্স, কারণ এক্স অক্ষ বরাবর আমরা টি নিছি। এখন যদি আমাদের বলে এ ভার্সেস টি গ্রাফ কী হবে, এ ভার্সেস টি গ্রাফ কী হবে, এ ভার্সেস টি গ্রাফ কী হবে, তখন কি হবে আমরা কি জানি, সমত্বরণের ক্ষেত্রে কি হবে, সমত্বরণের ক্ষেত্রে এ এর একটা নির্দিষ্ট মান থাকে, এ একটা নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ বলি। এখন আমরা কিছু গ্রাফ অ্যানালাইসিস করব, আমরা কিছু গ্রাফ দেখি, কিছু গ্রাফ বলতে এমন কিছু গ্রাফ দেখি, এস ভার্সেস টি গ্রাফ, এস ভার্সেস টি যদি গ্রাফ হয় অ্যান্ড একটা বস্তু এইভাবে তার এস ভার্সেস টি গ্রাফ হয়েছে এইটা, আর একটা বস্তুর এস ভার্সেস টি গ্রাফ হয়েছে ধরো এমন গ্রাফ, আর একটা বস্তু এস ভার্সেস টি গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফ আমরা ধরে নেই এস ভার্সেস টি গ্রাফ এইটা, পরে অন্য আর একটা বস্তু যার এস ভার্সেস টি গ্রাফ হয়েছে এমন। এখন আমাকে যদি কোশ্চেন করে যে কোনটি এখানের কোনটি আমাদের রেস্ট বা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তখন আমরা কি করব, এখন আমরা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে কি, টি ইকুয়াল টু 0 সময় তার বেগ 0 হতে হবে। এখন টি ইকুয়াল টু 0 সময় তার বেগ কত, আমরা কি দেখছি, টি এস ভার্সেস টি গ্রাফের ঢালই তার বেগ নির্দেশ করে, তাহলে এই পজিশনে তো তার বেগ 0 না, কারণ একটা থিটা একটা মান আছে, এই পজিশনে তার বেগ 0 না, কারণ এর থিটা একটা মান আছে। এই পজিশনে টি ইকুয়াল টু 0 সময় এই পজিশনে তার স্পর্শক কি, ঢাল মানে কি, স্পর্শকের ঢাল, টি ইকুয়াল টু 0 পয়েন্টে, তাই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই পয়েন্টে তার ভেলোসিটি 0, তাহলে এইটা হয়েছে আমাদের স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। অ্যান্ড এটা কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে না, কারণ এখানে টি ইকুয়াল টু 0 সময় বেগ 0 না, টির একটা নির্দিষ্ট মান অতিক্রম হওয়ার পরে তখন বেগ 0। এখন আমাকে যদি বলে
কোনটিতে ইনিশিয়াল ভেলোসিটি পজিটিভ, কোনটিতে ইনিশিয়াল ভেলোসিটি নেগেটিভ। এখানে দেখি এই পয়েন্টে ঢাল কি হবে, এই পয়েন্টে ঢাল হবে, এই পয়েন্টে একটা স্পর্শক রাখলাম, এই একটা স্পর্শক রাখলাম, স্পর্শকের এই কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ থিটা, এই কোণটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে ট্যান থিটা পজিটিভ, 90 ডিগ্রি থেকে ছোট মানে ট্যান থিটা পজিটিভ, মানে ঢাল পজিটিভ, তার মানে হচ্ছে বেগ পজিটিভ। তাহলে একটা বস্তু ইনিশিয়ালি মানে এই পয়েন্টে বেগ পজিটিভ। এই গ্রাফ অনুসারে যে অগ্রসর হয়েছে তার ঢাল পজিটিভ, এই গ্রাফ অনুসারে যে অগ্রসর হয়েছে এই হচ্ছে তার ঢাল, অ্যান্ড এইটা 90 ডিগ্রি থেকে বড় কোণ। তাহলে ইনিশিয়াল পয়েন্টে তার ঢাল নেগেটিভ মানে কি, এই পয়েন্টে তার বেগ নেগেটিভ, ঋণাত্মক বেগ নিয়ে যাত্রা শুরু করছে, আর এই পয়েন্টে তো তার বেগই নাই, এটার ক্ষেত্রে এই পয়েন্টে তার বেগই নেই। এভাবে আমরা গ্রাফ দ্বারা ঢাল অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো যে ঢাল পজিটিভ, নেগেটিভ নাকি শূন্য। এক্স অক্ষের সমান্তরালে যদি হয় তাহলে ঢাল শূন্য, কারণ ট্যান জিরো হয়ে যায়। এক্স অক্ষের সমান্তরালে এটা জিরো, এটা ঢাল শূন্য মানে হয়েছে এখানে এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে জিরো, আর ঢাল হয়েছে ট্যান থিটা, ট্যান জিরো ইকুয়াল টু জিরো। এভাবে এক্স অক্ষের সমান্তরালগুলো কী হয়, ঢাল শূন্য হয়ে যায়। এখন এই একটা যদি গ্রাফ হয় আমাদের, এস ভার্সেস টি যদি একটা গ্রাফ হয়, এস ভার্সেস টি যদি আমাদের একটা গ্রাফ হয়, এখন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা চূড় হচ্ছে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, আর এটা হচ্ছে ই পয়েন্ট। এখন এ থেকে বি পর্যন্ত যেতে আমাদের বেগ কি, পজিটিভ নাকি নেগেটিভ? যেহেতু এস ভার্সেস টি গ্রাফ, তাহলে ঢাল অ্যানালাইসিস করব। এই পয়েন্টে কি ঢাল হয়েছে আমাদের ইনিশিয়াল ঢাল হয়েছে এক্স অক্ষের সমান্তরাল মানে হয়েছে ঢাল হয়েছে জিরো, পরে ঢাল আস্তে আস্তে বাড়তেছে, এখানে আরও বাড়তেছে, বি পয়েন্টে যে ঢাল হইতেছে এটা পরবর্তী, তাহলে বি পয়েন্ট পর্যন্ত আমাদের এ থেকে বি পয়েন্ট পর্যন্ত ঢাল আমার বাড়তেছে, একটা প্যারাবোলা আকৃতির ঢাল বাড়তেছে। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম যদি আমরা গ্রাফ নেই তাহলে কি করব, ভেলোসিটি বাড়তেছে আস্তে আস্তে, এই তো ভেলোসিটি এখানে জিরো, পরে একটু বাড়তে 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 এ থেকে আমাদের বি পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্টে গেল। এখন বি থেকে সি পয়েন্টে কি হইতেছে, তখন আবার ভেলোসিটি কি হইতেছে, বি থেকে সি পয়েন্টে এখানে একটা ঢাল তো আছে, পরে আস্তে আস্তে কী হয়েছে দেখি, এই হয়েছে আমাদের ঢাল থিটা কোণ, পরে ঢাল আর কমতেছে, কমতে কমতে আবার জিরো হয়েছে, এখানে ঢাল বাড়তে 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 এই পর্যন্ত গেছে, আবার কমতে 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 আবার জিরো হয়েছে। ঢাল কি এখান থেকে এই পর্যন্ত হয়েছে পজিটিভ, আবার এদিকে নামলে হয়েছে কমে, এদিকে উঠে ঢাল বাড়ে, আর এদিকে নামলে হয়েছে ঢাল কমে। এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে ঢাল বাড়তে 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 বি পয়েন্টে গেছে, বি পয়েন্ট থেকে আবার কি হয়েছে, আবার এদিকে নামতেছে, বি পয়েন্ট থেকে ঢাল আবার কমতে 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 আবার জিরো হয়ে গেছে। তাহলে বি থেকে সি পয়েন্টে ঢাল আমার কমতেছে, কমতে কমতে সি পয়েন্টে এসে জিরো হয়েছে ঢাল, কারণ এই পয়েন্টে স্পর্শক হয়েছে এক্স অক্ষের সমান্তরাল। ডি পয়েন্টে আবার কি হইতেছে, ডি পয়েন্টে ঢাল কি হইতেছে, এই পয়েন্টে আবার এটা ঢাল, এই পয়েন্টে ঢাল আবার নেগেটিভ হইতেছে, ডি পয়েন্ট পর্যন্ত ঢাল আবার নেগেটিভ হইতেছে, কমতেছে, আবার ঢাল আবার নেগেটিভ হইতেছে। ডি পয়েন্টের ঢাল আরও নেগেটিভ, ডি পয়েন্টের ঢাল নেগেটিভ না, এরকম থাকা মানে কি ঢাল নেগেটিভ, কারণ থিটা মানে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়। এখন জিরো থেকে আবার ডি পয়েন্টের দিকে যখন যাইতেছে তো ঢাল আরও নেগেটিভ হইতেছে, এটা লিখলাম ডি পয়েন্ট। যখন আবার ডি থেকে আবার ইতে যাইতেছে তখন কি হয়েছে, নেগেটিভ থেকে আবার পজিটিভ তো হইতেছে না, মানে নেগেটিভের মাত্রা কমতে কমতে আবার জিরো হয়ে যাচ্ছে, ই পয়েন্টে থেকে আবার জিরো হয়ে যাচ্ছে, এই আমাদের ই পয়েন্ট। এটা হচ্ছে ভেলোসিটি কার্ভ। এখন যদি আমাদের ত্বরণ কার্ভ নির্ণয় করতে বলে, কি করব, ত্বরণ নির্ণয় করতে বললে কি করব, এই থেকে এ থেকে বি পয়েন্টে নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, তাই নির্দিষ্ট ত্বরণটা হচ্ছে এটা, কারণ একটা কার্ভ যদি থাকে তাহলে নির্দিষ্ট ত্বরণ থাকে। আর বি থেকে সি পয়েন্টে কি একটা ত্বরণ কি নেগেটিভ ত্বরণ, তাহলে বি থেকে সি পয়েন্টে ত্বরণ নেগেটিভ, অ্যান্ড সি থেকে ডি পয়েন্টে কি ত্বরণ, সি থেকে ডি পয়েন্টেও ত্বরণ নেগেটিভ, অ্যান্ড ডি থেকে ই পয়েন্টে ত্বরণ হচ্ছে পজিটিভ, কারণ কি ঢাল পজিটিভ,
ঢাল পজিটিভ মানে কি, এই যে রেখা, এই রেখার সাথে থিটা 90 ডিগ্রি থেকে ছোট, আর এটার সাথে থিটা 90 ডিগ্রি থেকে বড়, এ ধরনের নেগেটিভ, তাহলে এখান থেকে আবার পজিটিভ। এইভাবে আমরা গ্রাফ আঁকতে পারি। এটা হচ্ছে আমাদের গ্রাফ ত্বরণ বাসেস, এটা হচ্ছে ত্বরণ বাসেস টাইম। প্রথম কি হয়েছে, ঢাল পজিটিভ, এজন্য হচ্ছে পজিটিভ দিকে নির্দিষ্ট ঢাল, কারণ সরলরেখা থাকে ঢালের মান নির্দিষ্ট। এই রেখাটার কি ঢাল নেগেটিভ, কারণ থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এই যে ঢাল নেগেটিভ, পরে সিডি অংশ ঢাল নেগেটিভ, পরে আবার এইটার ঢালের মান 90 ডিগ্রি থেকে ছোট, থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট, ঢাল পজিটিভ, এজন্য হচ্ছে পজিটিভ দিকে লিখছি আমরা। এভাবে মানে গ্রাফ আইডিয়া করতে পারি। এখন কিছু ম্যাথ করি আমরা। ধরি এই একটা রোড বা রাস্তা আছে, এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে কার 1 আর এটা হচ্ছে কার 2, দুইটা গাড়ি। এখন কি কার 2 কি করতেছে, এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে কার 2, অ্যান্ড কার রেড কার কি করতেছে, এদিকে সমত্বরণে যাচ্ছে, রেড কার হচ্ছে এদিকে সমত্বরণে যাচ্ছে। এখন আমাদের গ্রাফ দেওয়া আছে, গ্রাফ এখানে যদি এটা যদি পজিশন অফ 1 কার, এটা রেড কার না 1 কার লিখে, আর এটা হচ্ছে পজিশন অফ 2 নম্বর কার, দুইটা 2 নম্বর কারের পজিশন। এখন মূল বিন্দু যে কোনো একটা পয়েন্টে তার মূল বিন্দু থাকে। এখন তার গ্রাফ দেওয়া আছে কোশ্চেনে বলা আছে এই হচ্ছে তার এক্স ভার্সেস টি গ্রাফ। এটা যদি তার এক্স ভার্সেস টি গ্রাফ হয়, কোশ্চেনে বলা আছে। এখন আর বলা আছে যে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর কার, 2 নম্বর কারের হয়েছে আমাদের গ্রাফ দেওয়া আছে, 2 নম্বর কারের গ্রাফ, অ্যান্ড এইটুকু দূরত্ব হচ্ছে 270, 0,270 হয়েছে এটা, 0,270 হয়েছে এটা। আর বলা আছে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর কারের গ্রাফ, 1 নম্বর কারের গ্রাফ, এটা হচ্ছে -35 এক্স ভার্সেস টি। আর আমাদের দেওয়া আছে যে এই যে মিলিত হয়েছে 12 সেকেন্ড পরে, 12 সেকেন্ড পরে মিলিত হয়েছে। অ্যান্ড এখন আমাকে বের করতে হবে যে এখান থেকে বের করতে হবে এই যে আমাদের 1 কার এ অফ 1 ইকুয়াল টু হোয়াট, মানে 1 নম্বর গাড়ির ত্বরণ কত, এটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য এই যে আমাদের 2 নম্বর গাড়িতে সমবেগে চলতেছে, 2 নম্বর গাড়ি সমবেগে চলতেছে, কারণ এটা হচ্ছে একটা সরলরেখা, সরলরেখা মানে ঢাল নির্দিষ্ট, এক্স ভার্সেস টি গ্রাফের ঢাল নির্দিষ্ট মানে হচ্ছে সমবেগে চলতেছে। সমবেগে যেহেতু চলতেছে, তাহলে এই যে রেখার ইকুয়েশনটা আমরা জানতে পারি না? অবশ্যই জানতে পারি। এই রেখার ইকুয়েশন কী হবে, এই রেখার ঢাল কী হবে, এই রেখার ঢাল কী হবে, এই রেখার ঢাল হবে হচ্ছে ভেলোসিটি মানে বেগ। 2 নম্বর গাড়ির বেগ হবে এই রেখার ঢাল, তাহলে বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এই দিকে মানে হচ্ছে আমরা নেগেটিভ দিক ধরি, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু -20। তার মানে এই যে আমাদের রেখা, এই রেখার ঢাল হচ্ছে -20। এই রেখার ইকুয়েশন কী হবে, এই রেখার ইকুয়েশনটা কী হবে, এই রেখার ইকুয়েশন কী হবে, এটা হচ্ছে 0,270। তার মানে হচ্ছে এই রেখার ইকুয়েশন হবে কি, y - y1, এখানে y অক্ষ বরাবর আছে x, তাহলে x - 270 ডিভাইডেড বাই x অক্ষ বরাবর আছে t, t - 0 ইকুয়াল টু ঢাল -20, বা এখান থেকে পাই x ইকুয়াল টু -20t প্লাস 270, একটা ইকুয়েশন পাই। এই ইকুয়েশন হচ্ছে আমাদের 2 নং গাড়ির ইকুয়েশন, 2 নং গাড়ির ইকুয়েশন ফর 2 নং গাড়ির ইকুয়েশন। আর 1 নং গাড়ির ইকুয়েশন আমরা কি পাই, 1 নং গাড়ি আরেকটা কথা বলা আছে যে এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাইলে এই যে আমাদের এই রেখার ইকুয়েশন কি লিখবো আমরা, এই রেখার ইকুয়েশন কি লিখবো, এটা যেহেতু আমরা কি জানি কোন একটা বস্তু স্থির অবস্থায় সমতলে চলার ক্ষেত্রে s ইকুয়াল টু ½ at² এইটা কখন হবে, যখন বস্তুটা t ইকুয়াল টু 0 সময়ে
এস ইকুয়াল টু জিরো হয়, কিন্তু এখানে টি ইকুয়াল টু জিরো সময় বস্তুটা -35, মানে হচ্ছে টি এটা যদি জিরো হয় তাহলে এখান থেকে -35 মিটার দূরে সে অবস্থান করছে টি ইকুয়াল টু জিরো সময়, মানে টি ইকুয়াল টু জিরো সময় সে -35 মিটার দূরে অবস্থান করছে। তাহলে আমাদের মূল ইকুয়েশন হচ্ছে এস মাইনাস এস ওয়ান ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তাই না? কারণ যদি আমাদের ইনিশিয়াল টি ইকুয়াল টু জিরোতে মূল বিন্দুতে থাকে তখন হচ্ছে আমাদের এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে আমরা যদি আমাদের যদি দেওয়া থাকে যে টি ইকুয়াল টু জিরো সময় সে মূল বিন্দুতে না, তখন আমরা এই ইকুয়েশন ইউজ করব, এস মাইনাস এস ওয়ান। এখন সরণ এস মাইনাস এস ওয়ান, এস মানে কি এখানে এক্স দ্বারা প্রকাশ করছে, মাইনাস এস ওয়ান কি সে ইনিশিয়ালি ছিল 35 মিটার নেগেটিভ দিকে, তাহলে -35 মানে -35 ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, বা এখানে পাই এক্স ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার প্লাস 35 প্লাস না -35, এই একটা ইকুয়েশন আমরা পাই। এখন এই ইকুয়েশনটা আমার কি দেওয়া আছে, 2 নং কার এবং 1 নং কার মিলিত হয় কত, যখন টি ইকুয়াল টু 12, যখন টি ইকুয়াল টু 12 তখন 2 নং কারের এবং 1 নং কারের এক্স এর মান সমান। টি ইকুয়াল টু 12 হইলে এক্স ইকুয়াল টু কত, 270 মাইনাস 20 ইন্টু 12, এখান থেকে কত পাই, 30। তাহলে এক্স ইকুয়াল টু 30 মিটার হলে উভয়কার মিলিত হয়, কারণ টি ইকুয়াল টু 12 হলে উভয়কার মিলিত হয়। টি ইকুয়াল টু 12 হলে 1 নং কারের অতিক্রান্ত দূরত্ব কত হবে, হাফ ইন্টু এ ইন্টু 12 স্কোয়ার প্লাস -35 কত, 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 72 এ মাইনাস 35 ইকুয়াল টু এক্স, অ্যান্ড টি ইকুয়াল টু 12 সময় দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে এক্স ইকুয়াল টু 30 বা 30 ইকুয়াল টু 72 এ মাইনাস 35 ইকুয়াল টু এ ত্বরণ ইকুয়াল টু 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো, খুবই সুন্দর একটা প্রবলেম ছিল, গ্রাফ দিয়ে অ্যানালাইসিস করে আমরা বের করছি। এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। ধরি আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এমন একটা গ্রাফ দেওয়া আছে। এখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এবং এটা হচ্ছে আমাদের এক্স ভার্সেস টি গ্রাফ, আর আমাদের এইটা ধরে 2 সেকেন্ডে ধরি তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে 5 মিটার অ্যান্ড 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হয়েছে 10 মিটার। এখন আমাদের যদি বের করতে বলে যে 2 থেকে 4 সেকেন্ডে ও আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কী হবে, তখন তো আমরা এইটা শিখছিলামই, এটা জয়েন করলে যে সরলরেখা পাবো সেই সরলরেখা ঢালে হবে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। এখন এটা আমরা ইজিলি বের করতে পারি, ভি অ্যাভারেজ ইকুয়াল টু এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের হয়েছে দেওয়া আছে 10, এইটুকু হচ্ছে 10 মাইনাস এইটুকু হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। একটি ইজি প্রবলেম সলভ করলাম। একইভাবে যদি আমাদের ভি ভার্সেস টি দেওয়া থাকতো, থাকলে এভাবে আমরা দুইটা জয়েন করে আমরা অ্যাভারেজ ত্বরণ পেতে পারতাম। অ্যাভারেজ ত্বরণ আর ইনস্ট্যান্টিয়াস ত্বরণ কিন্তু এক না। ইনস্ট্যান্টিয়াস ত্বরণ করতে হলে আমাদের ওই পয়েন্টে স্পর্শকে ঢাল নিতে হইতো। এখন 2 পয়েন্টে যদি আমাদের 2 সেকেন্ড সময় যদি আমাদের অ্যাভারেজ বেগ নির্ণয় করতে পারে, তখন আমরা এটা স্পর্শক নিব এবং এটা এক্স অক্ষের সাথে এই থিটা কোণ উৎপন্ন করতেছে, তাহলে ঢাল হবে ট্যান থিটা। এক্ষেত্রে ঢাল হবে কি, এই পয়েন্টে এভাবে আমরা আঁকলাম, এখানে থিটা নিলে এই ঢাল হবে ট্যান থিটা। ট্যান থিটা হবে আমাদের ওই পয়েন্টে আমাদের তাৎক্ষণিক ত্বরণ। আর কোন একটা বস্তু যদি
স্থির বলে, তার মানে ওই বস্তুর ওই পয়েন্টে বেগ 0, এমন একটা প্রবলেম সলভ করি। দেওয়া আছে ধরি কোনো একটা বস্তুর সরণ 16 টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এই একটা বস্তু দেওয়া আছে। তাহলে বলা আছে যে মূলবিন্দু থেকে কত দূরে বস্তুটি স্থির হবে। এখন এটার বেগ কী হবে, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 16, আমরা ইউবি সূত্র পড়ছিলাম, টি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস টিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হচ্ছে আমাদের বেগ। বেগ ইকুয়াল টু 0। কখন যদি আমাদের বলা আছে এই একটা বস্তু এই ফাংশন অনুসারে যাচ্ছে কত সময় পরে এবং কত দূরে, কত সময় পরে এবং কত দূরে বস্তুটি স্থির হবে, বস্তুটি স্থির হবে, তখন এটা ইকুয়াল টু 0 হবে। বা 16 0 হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি ক্যান্সেল হয়ে যায়, মাইনাস টি প্লাস 1 ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু 1। টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর বস্তুটি স্থির হবে এবং মূলবিন্দু থেকে কত দূরে স্থির হবে, এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু 1 বসাই দিই, 16 অ্যান্ড 1 ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে 16 বাই ই। ই এর মান আমরা জানি, ক্যালকুলেটর আছে, এর মান 2.71, 5.886 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 5.886, মানে 5.886 মিটার দূরে বস্তুটি স্থির হবে। এখন আমরা আরও একটি প্রবলেম সলভ করি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ দেওয়া আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ত্বরণ বাসের সময়, ত্বরণ বাসের সময় একটি গ্রাফটা এভাবে যাচ্ছে। একটা ত্বরণ বাসের সময় একটা গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে টি ইকুয়াল টু -2 সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে 0 0, আর এটা হচ্ছে 4,0 সেকেন্ড, 4,0 সেকেন্ড, এটা হচ্ছে 6, এই পর্যন্ত ধরি 6। এখন এই পর্যন্ত 6 অ্যান্ড এইটা এই পর্যন্ত 6 আর এইটুকু হয়েছে আমাদের -4, আর এই পয়েন্ট হয়েছে আমাদের 8 0,8, আর এই পয়েন্ট হয়েছে 12। এখন এইটুকু আমার দেওয়া আছে। এখন বলা আছে যে টি ইকুয়াল টু -2 সেকেন্ডে, টি ইকুয়াল টু -2 সেকেন্ডে ভেলোসিটি ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু -2 সেকেন্ডে ভেলোসিটি ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড। এখন আমাকে নির্ণয় করতে বলছে এটা 6,0 পয়েন্ট। আমাদের টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, টি ইকুয়াল টু 6 সেকেন্ডে ভেলোসিটি ইকুয়াল টু হোয়াট, টি ইকুয়াল টু 6 সেকেন্ডে ভেলোসিটি ইকুয়াল টু হোয়াট। আমরা কি জানি, ত্বরণ বাসের সময় যে গ্রাফ আমরা পাই, ত্বরণ বাসের সময় গ্রাফের এরিয়া আমাদের নির্দেশ করে কি, এরিয়া নির্দেশ করে ভেলোসিটির পরিবর্তন। তাহলে টি ইকুয়াল টু -2 সেকেন্ড এবং ভি ইকুয়াল টু 7 সেকেন্ড, ভি 7 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু -2 সেকেন্ডে তার বেগ দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 6 সেকেন্ডে বেগ কত? তাহলে আমরা যে একটা এরিয়া পাই, টি ইকুয়াল টু -2 থেকে 6 পর্যন্ত, এই যে আমরা এরিয়াটুকু পাই, এই যে এরিয়াটুকু পাই, এই এরিয়াটুকু সমান কি লেখা যাবে? এই এরিয়া ইকুয়াল টু লেখা যাবে টি ইকুয়াল টু -2 অ্যান্ড টি ইকুয়াল টু 6 পর্যন্ত আছে ভি অফ 6 মাইনাস ভি অফ -2, এটা আমরা লিখতে পারবো। এখন এরিয়া ইকুয়াল টু ভি অফ 6 সেকেন্ডে ভি চাইছে, ভি অফ 6 মাইনাস আমার দেওয়া আছে ভি অফ -2 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 7, তাহলে 7, তাহলে ভি অফ 6 সেকেন্ডে তার ভেলোসিটি হবে ত্রিভুজ প্লাস ত্রিভুজের ওই টোটাল ক্ষেত্রফল, ত্রিভুজ না তো এই এরিয়া প্লাস 7। এরিয়া কী হবে? এরিয়া হবে আমাদের এইটুকু পজিটিভ এরিয়া, পজিটিভ এরিয়া কত, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এই থেকে এই পর্যন্ত, 4 আর এটা হচ্ছে 2 মানে 6, ভূমি হয়েছে 6, আর উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে এইটুকু, এই থেকে এইটুকু উচ্চতা হচ্ছে 12 দেওয়া আছে ইকুয়াল 12। এখন এইটুকু হচ্ছে আমাদের নেগেটিভ এরিয়া, মাইনাস নেগেটিভ এরিয়ার জন্য হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 4 থেকে 6 হচ্ছে 2, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে -4, এই থেকে এইটুকু -4 না, তাহলে উচ্চতা 4 দেওয়া আছে, 4 আর -7। এখান থেকে আমরা V6 পাই কত, এখান থেকে V6 পাই আমরা 2 এটা 6 36 মাইনাস -7
7, এখানে +7 না, তাহলে এখানে +7 হবে। তাহলে এখানে হয় কত, 36 -4 + 7 কত হয়, 39। তাহলে আমাদের 6 সেকেন্ডে আমাদের ভেলোসিটি হবে বা বেগ হবে 39 মিটার/সেকেন্ড। আশা করি প্রবলেমটা বুঝতে পারছি আমরা। এখন আমাদের নেক্সট প্রবলেম, দুইটি গাড়ি পরস্পর একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাদের ভেলোসিটি ভার্সেস টাইম একটা গ্রাফ নিলাম। ভেলোসিটি ভার্সেস টাইম, ভেলোসিটি মানে ডিরেকশন সহকারে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর, আর একটা হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর গাড়ি। দুটো পরস্পর মুখোমুখি আসতেছে, এই একটা এইদিকে যাচ্ছে আর এই একটা গাড়ি এইদিকে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর, কারণ হচ্ছে ভেলোসিটি আমার ইনিশিয়ালি পজিটিভ, আর এটা হচ্ছে 2 নম্বর, মানে ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে -30 আর এটা হচ্ছে 40, আর এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে টি। এখন এরা পরস্পরকে যখন আমার টি ইকুয়াল টু জিরো তখন এরা পরস্পরকে 200 মিটার দূরে একে অপরকে 200 মিটার দূরে দেখছে। ও ওরে দেখতে পাইছে যখন এরা 200 মিটার দূরে অবস্থিত। তখন 200 মিটার দূরে অবস্থিত, তখন তাদের টি ইকুয়াল টু 0 কাউন্ট করা হয়েছে। তখন কাউন্ট করার পরে তাদের ভি ভার্সেস টি এমন একটা গ্রাফ আঁকা হয়েছে। এখন আমাকে নির্ণয় করতে বলছে যে আমাদের এই যে গাড়ি দুইটা পরস্পর মানে দুইটাই যদি আমাদের স্থির হয়ে যায়, স্থির হয়ে যাওয়ার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, স্থির হয়ে যাওয়ার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত। স্থির হয়ে যাওয়ার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হয়, ইনিশিয়ালি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। এখন এটা আমরা নির্ণয় করতে পারি। আমরা কি বলছিলাম যে কোন একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব কী হবে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া। তাহলে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই এরিয়াটুকু। তাহলে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 5 ইন্টু উচ্চতা 40, তাহলে কত হয় 20, 5 20 100 মিটার। প্রথম গাড়ি এখান থেকে 100 মিটার দূরে চলে গেছে। এখন দ্বিতীয় গাড়ি কী হবে, দ্বিতীয় গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত হবে, S2 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 4 অ্যান্ড উচ্চতা হচ্ছে এটুকু 30, এটা হচ্ছে 2 মানে হচ্ছে 60 মিটার। 60 মিটার, এখানে -60 কারণ এটা নেগেটিভ এরিয়া। এখন -60 সিগনিফিক্যান্ট কি, -60 সিগনিফিক্যান্ট আর 100 মিটারের সিগনিফিক্যান্ট হয়েছে কি যে প্রথম গাড়িটা তো এদিকে যাচ্ছে, তাই প্রথম গাড়িটা এদিকে 100 মিটার গেছে, আর দ্বিতীয় গাড়িটা এখান থেকে এদিকে আসতেছিল না, দ্বিতীয় গাড়িটা এখান থেকে নেগেটিভ দিকে 60 মিটার গেছে, এইটা হচ্ছে সিগনিফিক্যান্ট। এবং ইনিশিয়াল তাদের মধ্যে দূরত্ব ছিল 200 মিটার। তাহলে এখানে ও থেমে গেছে আর এখানে ও থেমে গেছে, তাহলে এইটুকু কত হবে, ইনিশিয়ালি যে 200 মিটার ছিল 160 মিটার, ও গেছে 100 মিটার, ও গেছে 60 মিটার, 160 মিটার অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে উভয়ে থামার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হবে ডি ইকুয়াল টু 40 মিটার, কারণ 200 বিয়োগ 100 বিয়োগ 60 মানে 40 মিটার। কারণ ও 100 মিটার গিয়ে থেমে গেছে আর ও 60 মিটার গিয়ে থেমে গেছে, কারণ এখানে ভি 0 হয়ে গেছে, 4 সেকেন্ড পর আর 5 সেকেন্ড পর ভি 0 হয়ে গেছে। তাহলে মাঝখানে এটুকু থাকে কত, আর 40 মিটার থাকে। এর প্রবলেমটা ইজি ছিল। গ্রাফিক্যালি প্রবলেম বলতে আসলে মূলত এই প্রবলেমগুলোই বোঝায়। এখন এছাড়া আমাদের আরও কিছু গ্রাফ থাকতে পারে, ভি ভার্সেস এস গ্রাফ। যেমন কোনো একটা বস্তু সমতলে যদি চলে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা প্যারাবোলা আকৃতির গ্রাফ না, অবশ্যই একটা প্যারাবোলা আকৃতির গ্রাফ। এবং যেখানে এস এর উপর মাত্রা 1, তার মানে এটা এমন একটা গ্রাফ হবে। যখন এস ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু ইউ। এস ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু ইউ, ধরি এখানে ভি ইকুয়াল টু ইউ। অ্যান্ড এটা যেহেতু আমাদের কি আছে, এস এর উপর মাত্রা 1 আছে না, এস এর উপর মাত্রা 1 আছে, তাহলে এমন একটা প্যারাবোলা হবে। প্যারাবোলার ইকুয়েশন যখন আমরা কনিক্সে পড়বো ম্যাথের সেকেন্ড পার্টে, তখন এগুলো ভালো বুঝবো। তখন কি হবে, এই হবে আমাদের গ্রাফ।
বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এমন একটা গ্রাফ হবে। দ্যাটস ইট। এভাবে আমাদের আরও অনেক গ্রাফ আসতে পারে। গ্রাফ আসার সময় মূল উদ্দেশ্য হবে কি, আমরা ইকুয়েশন লিখবো আগে। ইকুয়েশন লেখার পরে ওয়াই অক্ষের দিকে আছে ভি, তাহলে ভি এর বদলে আমরা ওয়াই লিখবো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে একটা ধ্রুবক, ধ্রুবকটা আমরা ইউ স্কোয়ারে লিখি প্লাস 2a অ্যান্ড এস কি, এস হচ্ছে এক্স অক্ষের দিকে, তাহলে এক্স। এই একটা গ্রাফ, এই গ্রাফ আমরা ডেস্ক মাসে বা যে কোনো গ্রাফিং সাইটে বসাইলে আমরা দেখতে পারবো এমন একটা গ্রাফ আসবে। যদি এ যদি পজিটিভ হয়, এ যদি আমাদের মন্দনে চলে তখন আমাদের গ্রাফটা অন্যরকম আসবে। মন্দনে চললে আমাদের গ্রাফটা আসবে এমন, তখন এ নেগেটিভ হবে। এ নেগেটিভ হবে কখন, এভাবে স্পর্শক আঁকলে এখানে বি পাশে টি গ্রাফ লিখলাম আমরা। ও সরি, এখানে তো বি পাশে টি না, স্পর্শক আঁকা যাবে না। এ নেগেটিভ হলে আমাদের গ্রাফটা অন্যরকম হবে, তখন আমাদের গ্রাফটা এমন হবে। মন্দনে যদি চলে আমাদের, তাহলে ভি ভার্সেস এস গ্রাফ কী হবে, সমতরণের ক্ষেত্রে যদি মন্দনে চলে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2as লিখবো আমরা, কারণ এর মান তখন নেগেটিভ। তখন কি হবে, তখন ভি যখন এস 0 তখন ভি ইকুয়াল টু ইউ, ভি ইকুয়াল টু ইউ, তখন থেকে ভেলোসিটি হ্রাস পেতে পেতে একসময় বেগ 0 হয়ে যাবে মন্দনে চললে। একটা প্যারাবোলার ইকুয়েশন এভাবে থাকবে। কনিক সেকশন এগুলো আর ভালোভাবে শিখবো। তো এটি ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2x, এই টাইপের ইকুয়েশন। এক্স লিখলাম এস বদলে, কারণ এক্স অক্ষ বরাবর এস আছে, আর ভি লিখলাম ওয়াই এর বদলে, কারণ ওয়াই অক্ষ বরাবর ভি আছে। এখন আমাদের যদি ভি স্কোয়ার ভার্সেস এস গ্রাফ বলে, ভি স্কোয়ার ভার্সেস এস গ্রাফ, তখন কি হবে, ওয়াই অক্ষের দিকে ভি স্কোয়ার অ্যান্ড এক্স অক্ষের দিকে এস। আমরা কি জানি, সমতলের ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তখন আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এই টাইপের ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে আমাদের এমন একটা ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, যেখানে ঢাল কি হবে, ঢাল হবে এক্সের সাথে আছে কি 2a, তাহলে এটা ঢাল হবে 2a। তাহলে এই থিটাটা কত হবে, এই থিটা যদি বলে থিটা নির্ণয় করো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে 2a, ট্যান থিটা ইকুয়াল টু 2a। আমাদের যদি থিটা দেওয়া থাকে, তখন থিটা দিয়ে যদি আমাদের বলে যে ত্বরণ নির্ণয় করো, ত্বরণ হবে কি, তো থিটা 30 ডিগ্রি হলে কি হবে, এ হবে ট্যান 30/2। এভাবে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো থিটা যদি দেওয়া থাকে। এইটা দেওয়া থাকলে আমরা কী নির্ণয় করবো, এইটুকু কত, ওয়াই অক্ষের ছেদক ইউ স্কোয়ার, এইটুকু হচ্ছে ইউ স্কোয়ার, এটার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ইউ স্কোয়ার নির্ণয় করতে পারবো। এভাবে গ্রাফ অ্যানালাইসিস করবো আমরা। এটা স্ট্রেট লাইন গ্রাফ হয়েছে কারণ ভি স্কোয়ারের বদলে আমরা ওয়াই লিখছি, কারণ ওয়াই অক্ষ বরাবর ভি স্কোয়ার ছিল। এভাবে আমরা গ্রাফ অ্যানালাইসিস করে ম্যাথগুলো সলভ করবো। এটা হচ্ছে মূল বেসিক। গ্রাফ সম্পর্কে আইডিয়া পড়া লাগবে, ফাংশন চ্যাপ্টারটা পড়া লাগবে ম্যাথের। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।